অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমাকে এরকম কাদামাকি মারা না, দাঁড়া আমি সব বলে দেবো, আমি সব আমাকে বলে দেবো। যা ভাগ এখান থেকে, ভাগ ভাগ, চল চল চল, যা 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 যা। বউ, লড়াই থেমে গেছে। এই বউকে তো ওখানে দাঁড়াতে বললো, কোথায় গেল? কোথায় গেল? নিশ্চয়ই অভিমান করেছে। কে বললো বউঠানকে আমার বলতে? এখন কোথায় খুঁজবি বলতো বউঠানকে? ও ঠিক খুঁজে পেয়ে যাবো, তোরা বাড়ি যা, আমি দেখছি। বেশ ঠিক আছে, আমরা যাচ্ছি। এই হর চল। আরে রাগ করো না, খুব তখন লেগেছিল বুঝলে, সেগুলো একটু বকে দিয়েছিলাম। রাগ করো না, বেরিয়ে এসো না, দেখো সব ঝামেলা শেষ হয়ে গেছে। আচ্ছা এ দেখো, আমি কান বলছি, নাক বলছি, বউ কান ধরে উঠবো তো করছি। বউ সব ঠিক হয়ে গেছে, আমি আর কোনোদিনও বকবো না। জামাই এখনো ফিরল না, ওকে তো বুঝতে হবে, অরেঞ্জ তো আর দোষী না। আপনার সাথে একটা গোপন কথা বলার আছে। কি? দিদি বাড়িতে নাই। তবে কোথায় গেছে? আপনার দাদার সাথে পশ্চিম বাগানে আম পাড়তে গেছে, আমি নিজের কানে শুনেছি। এটা তুমি এখন বলছো? আগে বললে আমিও তোমাকে নিয়ে যেতাম। পশ্চিম বাগানের ল্যাংড়া আম যেন মুড়ির মতো মিষ্টি। মানিক দাদা এলে আমিও মানিক দাদার কাছ থেকে আম যে তোমাকে খাবো। কেন আসতে কেন? দিদি যে বাইরে গেছে এ কথা কেউ জানে না, শুধু আমি জানি, আর কাউকে বলিনি। কেন বলো নাই কেন? যাতে দিদি সন্ধ্যাবেলায় ফিরে ওর শাশুড়ি আর আপনার বড় মাসিদের সাথে সামনে পড়ে আর আচ্ছা করে বোকা খায়। এটা তুমি ঠিক করো নাই বউ। চুপ, আপনাকে বলেছি না আমার হাতে হ্যাঁ দিতে। বেশ হবে, আমি কাউকে বলবো না। আমি এতদিন জানলা থেকে বৃষ্টি পড়তে দেখেছি পৃথ্বীরাজ, এইরকম করে খোলা আকাশের নিচে খুঁটে দিনও ভিজিনি।
গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। বর্তমান হর বলাবো চিনে নাও তাকে, দেখবে নাকি ব্যাংক বাবুজি কেমন করে ডাকে। এর জন্য তোমার অধ্যবসায় দরকার বউ, আমি তোমার পরে শিখিয়ে দেবো। দেখি না শুধু মনে মনে ঘনে ঘনে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ঘনে ঘনে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 পুরোধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপ্নে ছাইলো অপরস আঁচলের নবনীলিমা গোপন স্বপ্নে ছাইলো অপরস আঁচলের নবনীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কেশ আকাশে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়া নাগ বৌমা হলো তোমার পিছের বন্ধু, তোমার জীবনের সঙ্গী। আর জীবন সঙ্গিনীর ফারাকটা যে এবারে তোমায় বুঝতে হবে দাদু ভাই। দিল আগুনে চল ভেজাকে তোকের তোর সুপাশে মোর ভাবনা দাঁড়াবো, আমি তোমার জন্য ছাতা নিয়ে আসি। দাঁড়াও, ছাতা কোথায় পাবেন? দত্তি দানো বাজের থেকে করবো তোমায় রক্ষা। ভয় পেও না কুইন, তুমি থাকতে পাশে পৃথ্বীরাজ। আলো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সাজালো ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। বাহ, ছাতাটা কি সুন্দর। এই ছাতা ভেদ করে এক ফোঁটা বৃষ্টির জলও তোমাকে ছুতে পারবে না বউ। কিন্তু বৃষ্টি না থামলে আমরা বাড়ি যাবো কি করে? মা বড় মারা তো জানেন না আমরা বাইরে আছি। তাহলে জানতে পারলে তো আমায় মিথ্যাবাদী ভাবতেন। তুমি তো মিথ্যে কথা বলোনি বউ, আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি তো তোমার বর, আর শ্বশুর মশাই তো আছেনই। সবাই তো জানে তুমি শ্বশুর মশাইয়ের সাথে বসে ঘরে রামায়ণ পড়ছো। কিন্তু সন্ধে হতে চললো, কেউ যদি ঘরে গিয়ে আমার খোঁজ করে তখন কি হবে? আগো বাইরে কি দুর্যোগ হচ্ছে দিদি। এ ছোট, এই বৃষ্টি বেলায় বাঁচার জন্য একটু বেগনি বাজি। হ্যাঁ আচ্ছা দিদি, তুমি কেন আজ করবে? বৌমা বরং বানাক। হ্যাঁ আর না না, আমি করে নেব রে ছোট। সে তো তুমি করতে পারো, কিন্তু আজ বৌমাই বাঁচার জন্য বেগনি বানাক। অনেক নেকা পড়া হয়েছে, এবার একটু এসে হাত নাগাক। এই সেরেছি, বেগুনি ভাজার চক্করে যে ধরা পড়বে ডটার। কুইন প্লিজ বাঁচাও, সলভ করো ম্যাটার। সবাই সত্যিটা জানতে পারবে, তারপর জমবে মজা। যাই
একটুখানি। হ্যাঁ বৌমা, ও বৌমা, আমি একটা বৃষ্টি থামার মন্তব্য জানিব। আপনি মন্তর বলে বৃষ্টিও থামাতে পারেন? তবে বৃষ্টিরা চাইলে সব পারে তুমি ধরে। তবে এক্ষুনি নামিয়ে দেখান। লেবুর পাতায় গরম চা, যা বৃষ্টি ধরে যা। লেবুর পাতায় গরম চা, যা বৃষ্টি ধরে যা। চলো 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 পাল্টাই